অন্য কেউ আসে তারপরে শুরু করি। আচ্ছা, স্টার্ট হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আজকে আমাদের উন্মুক্ত আলোচনা পর্ব নম্বর 4। আজকে হচ্ছে 8 মে 2026। গত 1 মে আমরা আলোচনা করেছিলাম একটি উন্মুক্ত আলোচনা। তো আজকে আর কি আমাদের সাথে আছে রায়হান ভাই। তো আপনি আলোচনা শুরু করতে পারেন যে কোনো বিষয়ে আপনার ইচ্ছে মতো। জি। রায়হান ভাই, আপনি কথা বলতে পারেন আনমিউট হয়ে। রায়হান ভাই, আপনি কি শুনছেন? জি, জি, শুনতে পাচ্ছি। জি, আপনি কি বিষয়ে আলোচনা করবেন বলেন, না হলে লাইভে অলরেডি মানুষ দেখা শুরু করেছে, তো এখন আলোচনা শুরু করা যায়। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তো যারা আমাদেরকে দেখছেন এখন, আহ, আমি 3 বছর আগে একটি বই লিখেছিলাম। বই বলতে এটা একটি শর্ট নোট ছিল আমার, হ্যাঁ, কম্পারেটিভ রিলিজিয়নের উপর, সৃষ্টিকর্তার ধারণা সম্পর্কে বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে। তো এটার ভিতরে যা আছে আপনারা যদি দেখেন, আশা করছি দেখতে পাচ্ছেন। এখানে যদিও লেখা ছোট মনে হচ্ছে, হুম, কিছু করার নাই, যেহেতু এটা বড় করা সম্ভব নয় এখানে পিডিএফ যেহেতু। আপনারা পরে পজ করে দেখে নিতে পারবেন, হ্যাঁ। আর তাছাড়া পিডিএফ আমাদের টেলিগ্রাম যেটা গ্রুপ আছে সালাফি দা প্ল্যাটফর্ম, সেখানে দেওয়া আছে। তো এখানে বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে আমি দেখিয়েছিলাম রেফারেন্স সহ, যে সৃষ্টিকর্তা তিনি একজনই। হ্যাঁ, একাধিক কোনো সৃষ্টিকর্তা নাই। অনেকে একাধিক সৃষ্টিকর্তা বিশ্বাস করে, যেটা সম্ভব না। হ্যাঁ, লজিক্যাল ভাবেও সম্ভব না এটা। তো ওখানে অনেকগুলো রেফারেন্স উল্লেখ করা আছে, কোরআন থেকে, বাইবেল থেকে, তারপর বেদ, আহ, গীতা, উপনিষদ, এগুলো থেকে উল্লেখ করা রয়েছে। হ্যাঁ, তো আশা করছি এগুলো দেখতে পেয়েছেন। তো রায়হান ভাই, আপনি যদি আলোচনা করতেন কোনো বিষয়ে তো করতে পারেন। জি। আমাদের আর কেউ যদি যুক্ত হতে চান যুক্ত হতে পারবেন, লিংক দেওয়া আছে, দেখুন ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আচ্ছা, আমি কমেন্টও লিংকটা দিয়ে দিচ্ছি, তাহলে যে কেউ যুক্ত হতে পারবেন। হ্যাঁ, রায়হান ভাই শুনতে পাচ্ছেন? জি, জি, শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি বলেন তাহলে যে কোনো, যে কোনো বিষয় একটা সিলেক্ট করেন, দেন শুরু করতে পারেন। আর আমি আর কাউকে দেখি তারা আসবে কিনা ফোনে। জি।
আচ্ছা রায়হান ভাই, আপনি কি আলোচনা করবেন না? তাহলে আমি অন্য একটা টপিক নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে নাস্তিকদের একটি অভিযোগ। তারা কোরআনের আয়াত থেকে বেশ কিছু অভিযোগ করে। অনেকগুলোই তাদের অভিযোগ আছে, তাদের সবগুলো অ্যান্সার কিন্তু দেওয়াই আছে। হ্যাঁ, তারপরেও কিছু মানুষ জানি না কেন এগুলা নতুন ভাবে নিয়ে আসে সামনে। তো এখানে আমাদের যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এক সেকেন্ড। হুম, এখন মনে হয় দেখতে পাচ্ছেন স্ক্রিনে। রায়হান ভাই, স্ক্রিন দেখা গেলে আপনি বলতে পারেন। তো এখানে যেটা একটি না, এখন মানে পর্যন্ত দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না। এখন এসেছে। হ্যাঁ, জি, জি, এটা এসেছে। তো দেখা দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাওয়ার কথা। তো এখানে কোরআনের সায়েন্টিফিক ইরোর হিসাবে তারা একটি উল্লেখ করে, সেটা হচ্ছে কোরআনে কি উল্কা ও নক্ষত্রকে মিলিয়ে ফেলা হয়েছে কিনা। অর্থাৎ নাস্তিকদের দাবিটা আমরা যদি দেখি, এখানে তাদের অভিযোগ যেটা, ইসলাম বিরোধীরা দাবি করে কোরআনে নক্ষত্র ও উল্কাকে এক জিনিস বলে উল্লেখ করা হয়েছে। কোরআনে উল্লেখ করা হয়েছে নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সাজানো হয়েছে আর তা নিক্ষেপ করে শয়তানকে তাড়ানো হয়। আমরা জানি মহাকাশে আলোকময় বস্তু হলো নক্ষত্র, আর নক্ষত্র এভাবে নিক্ষিপ্ত হয় না। কোরআনের লেখক নক্ষত্র আর উল্কাকে মিলিয়ে ফেলেছেন। নক্ষত্রের নিজস্ব আলো আছে, উল্কার নিজস্ব আলো নেই, বরং তা হলো মহাজাগতিক প্রস্তরখণ্ড যা বায়ুমণ্ডলের ঘর্ষণে জ্বলে ওঠে। কোরআনে একে প্রদীপ বলে বৈজ্ঞানিকভাবে ভুল করা হয়েছে। এটা হচ্ছে নাস্তিকদের অভিযোগ। আর অভিযোগের জবাবটা দিয়েছেন আমাদের মোহাম্মদ মুশফিকুর রহমান মিনার ভাই। এটা হচ্ছে তার ওয়েবসাইট, ইসলাম বিরোধীদের জবাব। রেসপন্স টু অ্যান্টি ইসলাম। এখানে প্রতিটা তাদের যতগুলো অভিযোগ আছে, হ্যাঁ, সবগুলোর অ্যান্সার দেওয়া আছে। এবং এই যতগুলো অ্যান্সার দেওয়া আছে এর বাইরে তারা অভিযোগ করতেই পারে না। আর যদি নতুন কোনো অভিযোগ করে তাহলে তারপরও আমাদের অনেক ভাই আছে, মিনার ভাই ছাড়াও, তাদের আর্টিকেল গুলো এখানে অ্যাড করা হয় আর কি। এই যে এখানে অনেকগুলো লেখকদের নাম আছে। তো এখন এই যে অভিযোগটা তারা প্রায় করে থাকে, কোরআনের সায়েন্টিফিক রোড দেখাতে চাই। তো এখানে এই প্রসঙ্গে যে আয়াতগুলো রয়েছে, আমরা শুরুতে এই প্রসঙ্গে কোরআনের আয়াত, যে আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং ওগুলোকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি আহ জ্বলন্ত আগুনের শাস্তি। এটা সূরা মুলকের 5 নম্বর আয়াত, 67 নম্বর সূরা 5 নম্বর আয়াত। হ্যাঁ, রায়হান ভাই, আপনি যদি দেখতে পান তাহলে এই অংশটুকু আপনি পড়তে পারেন এখন। আপনার সাউন্ডও ক্লিয়ার আছে, সমস্যা নাই, আপনি আচ্ছা রায়হান ভাই, আপনি কি আছেন? আলোচ্য আয়াত, আচ্ছা, আলোচ্য আয়াত প্রসঙ্গে মুফাসসির তাবি কাতাদা রাহিমাহুল্লাহ থেকে একটি উক্তি পাওয়া যায়। অর্থাৎ তিনি বলেছেন যে এসব নক্ষত্ররাজি তিনটি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। এক, এদের আসমানের সৌন্দর্য বানিয়েছেন, অর্থাৎ আসমানকে সৌন্দর্য মানে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বানানো হয়েছে। দুই, শয়তানদের প্রতি নিক্ষেপের উপকরণ করার জন্য। তিন, এবং পথ ও দিক নির্ণয়ের নিদর্শন হিসেবে। অতএব যে ব্যক্তি এদের সম্পর্কে এছাড়া অন্য কোনো ব্যাখ্যা দেয় সে ভুল ব্যাখ্যা করে, নিজ প্রাপ্য হারায় এবং সে এমন বিষয়ে কষ্ট করে যে বিষয়ে তার জ্ঞান নেই। হ্যাঁ, তো এখান থেকে আপনার রেফারেন্স গুলো দেখতে পাবেন এখানে ক্লিক করলেই। তো ইসলাম বিরোধীদের এই সংক্রান্ত অভিযোগের জবাব দুটি ব্যাখ্যার সাহায্যে দেওয়া যায়। ব্যাখ্যা এক, কোরআনের বক্তব্য অনুযায়ী নক্ষত্র কি নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে শয়তানের দিকে নিক্ষিপ্ত হয়? ইসলাম বিরোধীরা দাবি করে ইসলামে নক্ষত্র আর উল্কাকে মিলিয়ে ফেলা হয়েছে। ইসলাম অনুযায়ী নক্ষত্র নিজেই কক্ষপথ ছেড়ে শয়তানের প্রতি নিক্ষিপ্ত হয়, বিষয়টা কিন্তু এমন না। অথচ আধুনিক বিজ্ঞানের যুগে আমরা জানি যে
নক্ষত্রসমূহ তাদের নিজস্ব অবস্থান ছেড়ে পাথরের মতো এভাবে নিক্ষিপ্ত হয় না। কিন্তু কোরআনের ব্যাপারে ইসলাম বিরোধীদের এহেন দাবি যে নেহায়েত ভ্রান্তিপূর্ণ তা বোঝা যায়। আলোচ্য আয়াত প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে। তো হাদিসটি এখানে অনেক লম্বা হাদিস। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, যখন আল্লাহ তাআলা আকাশে কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন, তখন মালাইকা অর্থাৎ ফেরেশতা তার কথা শোনার জন্য অতি বিনয়ের সঙ্গে নিজ নিজ পালক আহ, ঝাড়তে থাকে মসৃণ পাথরের উপর জিঞ্জিরের শব্দের মতো। হ্যাঁ, তো এখানে যেটা বলা হচ্ছে, এখানে অনেক বড় জবাব এই বিষয়টা। দেখুন, অনেক অ্যান্সার কিন্তু দেওয়া আছে। তো এভাবে যদি আমি রিডিং পড়তেই থাকি তো মোটামুটি আধা ঘন্টার মতো লেগে যাবে। হ্যাঁ, তো এভাবে এগুলো ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন অ্যান্সার গুলো। নিজে নিজে পড়লে একটু বেশি সুবিধা হবে। তারপরেও আমাদের যে সব নাস্তিক আছে বর্তমানে, আপনারা জানেন যে এখানে হাদিসগুলোর রেফারেন্স কিন্তু দেওয়া হয়েছে এভাবে। হ্যাঁ, সবগুলো রেফারেন্স ভিত্তিক অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা রায়হান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, জি শুনতে পাচ্ছি। আম হ্যাঁ, আজকের আলোচনাটা জি। প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনাটা শুরু এবং শেষ করেন। বিভিন্ন ধরনের যেরকম কোয়েশ্চেন আছে, ইনফ্যাক্ট বাংলাদেশে এবং আ হুম, পৃথিবীর আরো অন্যান্য কান্ট্রি গুলোতে জি। বর্তমানে নাস্তিক এবং মুনকিরিন হাদিসের সংখ্যা প্রায় অনেকটাই। হ্যাঁ, হ্যাঁ। তো মানে নাস্তিক এবং মুনকিরিন হাদিস বিষয়টা আসলে ২ জনের আলাদা আমার কাছে কিছুটা এরকম মনে হয় না। প্রায় মনে হয় কাছাকাছি তারা। একদম কাছাকাছি। একজন একজন মানে যে না কোরআনকে স্বীকৃতি দেওয়া যাবে, আরেকজন কোরআনকে স্বীকৃতি দিচ্ছে না। অথচ যে কোরআনকে স্বীকৃতি দিচ্ছে যারা বলছে, তারাও কোরআনকে কোরআন বলে বিশ্বাস করে না। বিষয়টি কি এরকম নয়? সেটাই। কারণ তারা রসুলকে বাদ দিল বা বাদ দিয়ে দিচ্ছে। তো যখন তারা হাদিসকে বাদ দিচ্ছে, তো হাদিস এসেছে রসুলের কথার মাধ্যমে। হ্যাঁ, কোরআনকে তো আ কোরআন এবং হাদিস দুটোই এসেছে রসুলের কথার মাধ্যমে। রসুল বলেছেন, এটা তারা শুনেছে। রসুল যতক্ষণ না বলেছেন যে এটা কোরআনের আয়াত বা এটা হাদিস, ততক্ষণ কেউ বুঝতে পারেনি। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কোরআনের আয়াত, এটা আমার উপর নাজিল হয়েছে, তখন সাহাবীরা বুঝতে পারলেন যে এটা কোরআনের আয়াত। জি, জি। হ্যাঁ, তো রসুলকে যখন বাদ দিয়ে দিচ্ছে বা রসুলের কথাকে যখন গ্রহণ করছে না, যখন হাদিসকে বাদ দেওয়া হচ্ছে, তাহলে হাদিস যদি বাদ দেওয়া হয় তো কোরআন তো টিকার কথা না। কারণ কোরআনও রসুলের মাধ্যমে এসেছে, রসুলের কথার মাধ্যমে। কোরআনকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ আকারে লিখে তো জমিনে ছুঁড়ে ফেলে দেয়নি। কোরআন তো লিখিত সেটাই। আকারে আসেনি। কোরআন এসেছে কথার রসুলের কথার মাধ্যমে। আর রসুলের কথা হচ্ছে কি? রসুলের কথা, কাজ সবকিছুই হাদিসের অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো হ্যাঁ। রসুলের কথাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কোরআনকেও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এখন আমি যদি বলি আচ্ছা। না রসুলের কথা, রসুলের মুখের কথা, শুধু কোরআনের আয়াত যেটা সেটা আমরা নিব, বাদ বাকিগুলা বাদ দিয়ে দিব। তাহলে এটা তো হয় না। বাদ দিলে পুরোটাই দিতে হবে, না দিলে পুরোটাই গ্রহণ করতে হবে। জি, জি। আমি একটা বিষয়ে একটা বিষয় আমি কোয়েশ্চেন করি। এই বিষয়ে একটু আলোচনা করি। মুনকিরিন হাদিস সম্পর্কে। জি, অবশ্যই। যে মুনকিরিন হাদিস যারা রয়েছেন বা আরো অন্যান্য যেরকম আরো কিছু শ্রেণীর মানুষ আছে, যারা পরিপূর্ণ আল্লাহর তাওহীদে বিশ্বাসী না।
যেরকম আমরা কালেমা যখন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তো ইলাহ আর রব ২ টা ২ রকম শব্দ, ২ টার আলাদা, আলাদা অর্থ। তো এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা যে ইলাহ এবং রবের মধ্যে পার্থক্য কি? এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইলাহ এবং রবের পার্থক্য কিভাবে করলেন? আর কেন করলেন? জি, এখানে ইলাহা অর্থ যার ইবাদত করা হয়, আর রব অর্থ হুম, যিনি পালনকর্তা। মানে যিনি পালনকর্তা তিনি সবার পালনকর্তা হতে পারেন। তিনি সবাইকে লালন যিনি পালন করেন। অর্থাৎ সৃষ্টিকর্তা। তার সৃষ্টি, হ্যাঁ। তিনি সৃষ্টিকর্তা এক কথায়। তিনি তার প্রতিটি সৃষ্টিকেই লালন পালন করবেন। সে নাস্তিক হতে পারে, হিন্দু, খ্রিস্টান যাই হোক সমস্যা নাই। কিন্তু যিনি ইলাহ হবেন অর্থাৎ তিনিই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। অর্থাৎ ইলাহ তিনিই যার ইবাদত করা হয়। জি, আমি কি ঠিক বললাম? জি, জি, ঠিক বলেছেন। আম কারণ দেখেন সূরা নাহলের মধ্যে জি, আল্লাহ তাআলা পর্যায়ক্রমে অনেকগুলি বিষয় উল্লেখ করেছেন। যেরকম আল্লাহ তাআলা বলছেন যে, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? জিজ্ঞেস করছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরের বাক্যে আবার বলছেন যে, আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করায় কে? এরপর বলছেন তোমাদের জন্য বীজ থেকে গাছপালা, ফল ফসলাদি ফলায় কে? এগুলি আ একে, একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন। এরপরে আয়াত কিন্তু অনেক বড়, আরো অনেক অংশ রয়েছে। আরো বলছে যে, পৃথিবীকে শূন্যে স্থির করে রেখেছে কে? পৃথিবীর বুক চিরে নদী-নালা প্রবাহিত করেছেন কে? এবং বলছে পৃথিবীতে পেরেক স্বরূপ, খুঁটি স্বরূপ পাহাড় পর্বত কে দিয়েছে? এই কথাগুলি বলার পরে শেষের অংশে আল্লাহ তাআলা আ উল্লেখ করছেন যে, ইলাহুম মা আল্লাহ, অতএব আমি ব্যতীত কি তোমাদের কোনো ইলাহ আছে? তো এইখান থেকে একটা বিষয় বোঝা যায় সেটা হচ্ছে ইলাহ এবং রবের মধ্যে পার্থক্য। আল্লাহ যতগুলি আয়াতের পূর্বে যতগুলি বিষয় বলেছেন সব হচ্ছে সৃষ্টিগত বিষয়। কারণ অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আ তোমরা যদি আ জিজ্ঞেস করো তাদেরকে, তাদের উদ্দেশ্য ইহুদি খ্রিস্টানদেরকে। তাদেরকে যদি জিজ্ঞেস করো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? তারা এটা অবশ্যই বলবে যে তারা বলবে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটা তারা বলবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পূর্বের অংশগুলিতে বলছেন, এই সৃষ্টির বিষয়গুলি উল্লেখ করে বলছেন যে, "অতএব আমি এটা সৃষ্টি করেছি, এটা করেছি, এটা করেছি। অতএব আমি কি তোমাদের ইলাহ না?" তার মানে এইখানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে, অনেক শ্রেণীর মানুষ আছে যারা রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে বিশ্বাস করবে, মানবে, কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করবে না। মানে যার ইবাদত করা হয়, যার কাছে চাওয়া হয়, যার কাছে বিপদ-আপদে পড়লে যার কাছে মানুষ সাহায্য চায়, যার নিকটে মানুষ মাথা নত করে। তাছাড়া হয়তোবা কালেমাটা এরকমও হতে পারত। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা না হয়ে লা রব্বা ইল্লাল্লাহ শব্দটা এরকম হতে পারত। কিন্তু এরকমটা হয়নি। বিষয়টা কি জি, এরকম না? জি, জি, জি। জি, সেটাই। এখন এখন যারা আরেকটি বিষয় বলি, যারা হচ্ছে যে আ কোরআন মাজিদকে যারা গ্রহণ করছে এবং বলছে যে হাদিসকে যারা বাদ দিচ্ছে, সেটা যেকোনো হাদিস হোক সহিহ, জাল, জয়ীফ সেটা বলছে না। হাদিসকে যারা অগ্রহণযোগ্য বলছে বা হাদিসকে যারা গ্রহণ করা যাবে না বলছে। তো এটা যদি হয় তাহলে
কোরআন কোরআন হওয়ার আগে কোরআন হাদিস সর্বপ্রথমে হতে হবে। কারণ রসুলের কথা কাজ যদি হাদিস হয়, আর রসুলের কথার মাধ্যমে যদি কোরআন আসে, তাহলে কোরআন কোরআন হওয়ার আগে কোরআন হাদিসে রূপান্তরিত হবে, ঠিক না? জি, জি। জি। এখন আরো কয়েকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে কোরআন মাজিদে অসংখ্য আয়াত রয়েছে। এই আয়াতগুলির মধ্যে কিছু কিছু আয়াত এরকম রয়েছে যে, বা কোনো আয়াতে নির্দিষ্ট করে, যে কোনো আয়াত, যেরকম মুনকিরিনে হাদিস যারা রয়েছেন তারা কোরআন ব্যাখ্যা করে কোরআনের শাব্দিক অর্থ অনুযায়ী। তো কোরআনের শুধু শাব্দিক অনুযায়ী কোরআন ব্যাখ্যা করতে গেলে কোরআনকে কোরআন বলে প্রমাণ করা সম্ভব না। কোরআনের শাব্দিক অর্থ করতে গেলে কোরআনকে কোরআন বলে প্রমাণ করা সম্ভব নয়। কারণ কোরআনকে নির্দিষ্টভাবে কোরআন বলা হয়েছে কয়টি আয়াতে? দেখেন, অসংখ্য আয়াত রয়েছে যেখানে, যেমন প্রথমে সূরা বাকারার প্রথমেই কোরআনকে কিতাব বলা হয়েছে, হ্যাঁ, জি, জি। তাই না? কোরআনকে কিতাব বলা হয়েছে। আবার অন্য জায়গাতে কোরআন শব্দ উল্লেখ করা হয়েছে, এবং দেখা যাচ্ছে কোরআন শব্দ উল্লেখ করার পরে আবার তার বিপরীতে আরেকটি কিতাব বা কোরআনকে ব্যাখ্যা করছে আরো একটি কিতাব, এরকম উল্লেখ করা হচ্ছে। আবার কোরআনকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা জিকির শব্দ উল্লেখ করেছেন। তো ঘুরে পেঁচিয়ে যে কোনো পর্যায়ে যদি যায়, তো আর এই জিকিরের শব্দ বা কোরআন শব্দ বা কিতাব শব্দ, এই শব্দগুলির শাব্দিক অর্থ অনুযায়ী যদি আমরা এগোই, তাহলে কোরআনের মাধ্যমে আহ, কোরআন তো কোরআন, এটা তো প্রমাণ করা সম্ভব হয় না। কারণ হাদিসকে যখন পূর্ব নির্ধারিত যখন সকল কিছু আমি বাদ দিয়ে দিলাম, তো তখন হাদিস অগ্রহণযোগ্য যদি আমার কাছে হয়, তো আমি কোরআনের আয়াতগুলিকে ব্যাখ্যা করব অন্য কোনো আয়াত দিয়ে। বা কোরআনে যখন আমি, যেরকম কিতাব শব্দটা সূরা বাকারার প্রথমে যে কিতাব শব্দটা আমরা পাচ্ছি, তো এখন আমার কাছে পূর্ব নির্ধারিত সকল কিছু যদি বাতিল করে দিই আমি হাদিসের, এখন শুধু কিতাব শব্দটা নিয়ে যদি আমি দেখি যে কোরআন মাজিদে কিতাব শব্দ আর কি কিভাবে ব্যবহার করা হয়েছে, তো এক্ষেত্রে যদি আমরা এগোই, তাহলে কোরআনের এই কিতাব শব্দের আরো কি কি ব্যাখ্যা আসতে পারে, একটু এক্সপ্লেন করেন। আহ, আচ্ছা, তো কিতাব শব্দের ব্যাখ্যা তো অনেক আসতে পারে, বিশেষ করে এই সূরা বাকারার যেটা আয়াত, এই জালিকাল কিতাব, হ্যাঁ। তো জি। এটা নিয়ে কিন্তু খ্রিস্টানরা যারা রয়েছে, ইহুদি এবং খ্রিস্টান, তারা কিন্তু একটা অভিযোগ করে যে এখানে জালিকা বলতে কোন বলা হয়েছে ওই কিতাব, মানে এখানে তো, কারণ কোরআন যখন নাজিল হয় তারা যেভাবে উল্লেখ করে, কারণ তাদের অভিযোগটা যেরকম আমি সেটা বলছি, যে এখানে কিন্তু তাওরাত এবং মানে জাবরের কথা বলা হয়েছে, কারণ এই আয়াতটা যখন নাজিল হয় তখন কোরআন তো পূর্ণাঙ্গ ছিল না। তাদের যুক্তি এটা, হ্যাঁ। আর এখানে তো কোরআনও বলা হয়নি, হুম। হ্যাঁ। তো তারা এভাবে বলে যে যেহেতু এখানে হ্যাঁ, কোরআন শব্দটা কিতাব, উল্লেখ নাই, কিতাব শব্দটা, কিতাব বলা হয়েছে, জি, হ্যাঁ, আহলে কিতাব, কিতাব, সূরা জি, ইমরানের 64 নম্বর আয়াত। তো আহলে কিতাব মানে কিতাবের অনুসারী, হ্যাঁ। এখন আহলে কিতাব দ্বারা কিন্তু ওখানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে সূরা ইমরানে। আবার এখানে বলছে জালিকাল কিতাব সূরা বাকারায়, এটা এটা কোরআনকে বোঝানো হয়েছে। তো এটা যদি হাদিসকে বাদ দিই, তাহলে এটা আমরা কিভাবে বুঝবো যে এটা কোন কিতাবের কথা বলা হচ্ছে? হুম? বলা হচ্ছে এই কিতাবে কোনো সন্দেহ নাই। তখন ইহুদি এবং খ্রিস্টান দাবি করে যে ঠিক আছে, আমাদের তাওরাত এবং জাবরে কোনো সন্দেহ নাই। তারা এভাবে বলে। হ্যাঁ? কারণ তো ওই যে হাদিসকে অস্বীকার করার পেছনে তো মানে এটা একটা বড় কারণ। সেখানে একবার কমেন্ট করেছেন। হ্যাঁ, এমডি নাজিরুল ইসলাম ভাই, আপনি কমেন্ট করেছেন, নামধারী আহলে কুরআন নামক হাদিস শাস্ত্র অস্বীকারী নাস্তিকগুলো নিঃসন্দেহে কাফের। জি ভাই, আপনি যুক্ত হতে পারেন চাইলে। যুক্ত হয়ে এ বিষয়ে কিছু বলতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে কিতাব শব্দের এরকম অনেক ব্যাখ্যা আছে। কিতাব
তারপর কোরআনের তো অনেকগুলো আয়াতে, যেমন সূরা বাকারা 231, 251, এছাড়াও আরো কয়েকটি জায়গাতে রয়েছে যে কিতাব এবং হিকমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। তো কিতাব না হলে মেনে নিলাম পবিত্র কোরআন, তো হিকমাটা কি? এটার অ্যান্সার তারা কি দিবে, হাদিস অস্বীকারী যারা রয়েছে? জি। এখন কিতাব বিষয়ে আমি আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে কোরআনের এক আয়াত আরেক আয়াত দিয়ে যদি ব্যাখ্যা করতে যাই এবং শাব্দিক অর্থ অনুযায়ী এবং কিতাব দিয়ে যদি এটার ব্যাখ্যা করি আমরা, তো জালিকাল কিতাবের ব্যাখ্যা যদি আমরা আসি, তো শাব্দিক অনুযায়ী যদি আসি, কিতাব মানে হচ্ছে আম লিখিত জিনিস আমরা যেটা বুঝি। কিতাব মানে যেটা লেখা হয়, লিখিত আকারে যেটা আসে, এটা একটি শাব্দিক অর্থ। এখন আমরা যদি লিখিত পান্ডুলিপি আকারে কিতাব শব্দকে ব্যবহার করি, তো কোরআন লিখিত আকারে আসেনি। তো লিখিত আকারে যেহেতু কোরআন আসেনি, তাহলে কিতাবের মানেটা তো কোরআন আসবে না, অন্য কিছু আসবে। এবং আপনি যে বিষয়টা বলেছেন সেটি ১০০% সত্য। মানে এই বিষয়টাই কোরআনের যতগুলি আয়াত আছে, আপনি একটা আয়াত দিয়ে আরেক আয়াতের পর্যালোচনা করতে থাকবেন। কোরআনকে কোরআন বলে এভাবে প্রমাণ করা সম্ভব হবে না যতক্ষণ না আপনি হাদিসের ব্যাখ্যা এখানে না ঢুকাবেন। ততক্ষণ পর্যন্ত সম্ভব না। কারণ কিতাবকে কুতিবা আলাইকুমুল কিতাব এবং কিসাসের ক্ষেত্রে কুতিবা আলাইকুমুল কিসাস আলাদা, আলাদা ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আরবিতে অনেক সময় অনেক উম ভাবে ব্যবহার করা হয়েছে। কিতাবকে আমলনামা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। হুম? তো কোরআন মাজিদের এই ১ম এই কিতাবটা যদি দেখি যে জালিকাল কিতাব, এই সেই কিতাব। তো এই কিতাবটা যদি আমরা ব্যাখ্যা করি এবং আমি যদি হাদিসকে বাদ দিই এবং আমি দেখছি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১ম এ যে কিতাব শব্দটা উল্লেখ করলেন, এখন আমি দেখব যে কোরআন মাজিদে আর কোথায় কিতাব শব্দ আছে এবং এই কিতাব শব্দটা আর কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা বলেছেন বা বুঝিয়েছেন। এই ২ নম্বর আয়াত থেকে আস্তে, আস্তে আমরা যদি ৫৩ নম্বর আয়াতের দিকে আসি, এইখানে দেখেন কিতাব শব্দটা আবার আরেকভাবে এখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছে, "ওয়াইজা আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন।" এইখানে কিতাব শব্দটা মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত করা হয়েছে। যে আর আমি মুসাকে কিতাব দিয়েছি এবং ফুরকান দিয়েছি। তাহলে যালিকাল কিতাব আ এবং এখানে যেই কিতাব শব্দ উল্লেখ করা হয়েছে এবং আতাইনা মুসাল কিতাব, এখানেও সেই কিতাব শব্দই উল্লেখ করা হয়েছে। এখন আমি যদি হাদিসের ব্যাখ্যা না আনি এবং পূর্ব নির্ধারিত সকল কিছু যদি বাতিল করে দিই এবং শাব্দিক অর্থ অনুযায়ী এবং কোরআনের এক আয়াতের প্রেক্ষিতে আরেক আয়াতের অংশ বিশেষ যদি নিয়ে আসি, তাহলে যালিকাল কিতাব মানে মুসা আলাইহিস সালামের কিতাব হয়ে যাবে। আর জিকির শব্দের আরেকটা ব্যাখ্যায় আসি, সেটি হচ্ছে যে যেটা আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা উল্লেখ করলেন যে, "ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন।" এইখানে আ আল্লাহ তাআলা বলছেন, "আমি কোরআন অবতীর্ণ করেছি।" এখন এইখানে কোরআন শব্দটা নেই, এখানে আছে জিকির। এই জালিকার যেভাবে ব্যাখ্যা করলাম অনুরূপভাবে যদি আ এ জিকির শব্দ ১ম এ যে জায়গায় উল্লেখ হয়েছে এর পরবর্তীতে আমরা যদি কোরআন মাজিদে আরো দেখি যে আর জিকির শব্দ কোথায় উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা সূরা আম্বিয়ার মধ্যে প্রায় ১০০ র পরে ৫ নম্বর আয়াতে। এইখানে আম আল্লাহ তাআলা বলছে, "ওয়ালাকাদ কাতাবনা ফিজ জুবুরি মিন বাদি যিকর।" আর আমি জিকিরের পূর্বে জাবুর অবতীর্ণ করেছি। তাহলে জিকিরের আগে এসেছে কোন কিতাব? তাওরাত। তার মানে জিকিরের আগে যদি জাবুরের আগে যদি জিকিরকে অবতীর্ণ করা হয়, আর সেটা যদি তাওরাত হয়ে থাকে, তাহলে কোরআনের এই ব্যাখ্যায় যদি আমরা আসতে থাকি, তাহলে জিকির শব্দের অর্থ হবে তাওরাত। তাহলে ঘুরে কোথায় চলে যাবে? মুসা আলাইহিস সালামের কিতাবে। তো আমি যতটুকু এই বিষয়ে একটু দেখেছি যে কোরআন মাজিদের এই জিকির শব্দটা নিয়ে যত জায়গায় আপনি শুধু কোরআন দিয়ে ব্যাখ্যা করতে যাবেন বা শাব্দিক অর্থ দিয়ে ব্যাখ্যা করতে যাবেন, তখন জিকির শব্দ মানে শুধু মুসা আলাইহিস সালামের কিতাবই আসবে। অন্য কোন কিতাব আসবে না। হ্যাঁ, হ্যাঁ, এবং এই যে এই এই বিষয়টা নিয়ে বিষয়ে কিন্তু মুনকিরিন হাদিসদের মধ্যে আবার আলাদা, আলাদা কিন্তু বিতর্ক আছে। কেমন অনেকে বলেছে জিকির আ এই শব্দ দ্বারা
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কিতাবকে বুঝিয়েছেন বা কিতাব দ্বারা মুসা আলাইহিস সালামের কিতাবকে বোঝানো হয়েছে। আবার অনেকে বলছেন যে না কোরআনকে বোঝানো হয়েছে। এটা নিয়ে আবার কিন্তু মুনকির হাদিসদের মধ্যে তর্ক-বিতর্ক আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, এই যে এই বিষয়টা নিয়ে একটা মানে ঘটনা আছে যে মুনকারিন হাদিসের যেটা গ্রুপ আছে, হ্যাঁ? তো আমি তাদের একটা পোস্টে কমেন্ট করেছিলাম যে তারা একটা পোস্ট করেছিল যে এরকম যে আমি এই কিতাবকে নাজিল করেছি মানে সূরা হিজরের যেটা ৯ নম্বর আয়াত, হ্যাঁ? জিকিরের ব্যাপারটা। জি, তা আমি মানে তারা অনুবাদ বলেছে মানে আরবিটাও তারা বলেনি। বলছে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি এর হেফাজতকারী। এটা তারা বলেছে এভাবে। আমি তাদেরকে বললাম যে এখানে আরবিতে এখানে আরবিতে তো কোরআন নাই। এখানে তো বলা হয়েছে জিকির শব্দটা। হ্যাঁ? তো আপনি এই আয়াত থেকে দেখান আমাকে যে আল্লাহ কোথায় বলেছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। তারপরে আরেকটা আয়াতে তো বলা হচ্ছে জিকিরের আগে আপনি যেটা বললেন, তাওরাতকে জিকির বলা হয়েছে। হ্যাঁ? তো সেই হিসাবে তো ওই যে ইহুদিরা যেটা দাবি করে যে হ্যাঁ আমাদের তওরাত সংরক্ষিত আছে। তারা এটা দাবি করে এখনো। হ্যাঁ? মানে জি, জি, ওরা যে দাবি করে এই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের বেশি নাই। মানে ফায়দাটা তারা নেয়। হ্যাঁ? যদি হাদিসকে অস্বীকার করা যায় তাহলে এই যে ইহুদি এবং খ্রিস্টানদের এগুলো আর কি এরকম হবে বিষয়গুলো। মানে তাদেরই লাভ বেশি। হুম? তো আমাদের সাথে এক ভাই যুক্ত হয়েছেন আব্দুল কাদের ভাই। তো জি আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তেমন জি কিছু ভাই। বলবো না। এমনি আমি তেমন কিছু বলতে আসিনি। জাস্ট আমি একটা বিষয় খালি মাথায় যেটা আছে সেটা বলতে চাই আরকি। প্রথম কথা হলো আমাদের যেমন আল্লাহ কোরআন নাজিল করেছে, তো কোরআনের পাশে কোরআন নাজিল করার পাশাপাশি আল্লাহ কিন্তু এমনি এমনি কোরআন পাঠিয়েছেন না। রসুলের মাধ্যমে সেটা পাঠিয়েছে। তো সিস্টেম অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাম যেমন আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারার ১৫১ আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদের মধ্যে একজন রসুল ছিলাম করেছি তোমাদের মধ্য থেকে, যে তোমাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করে, তোমাদের পবিত্র করে এবং কিতাব ও হিকমত শিক্ষা দেয়। তো রসুল সাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করার উদ্দেশ্যই হলো যাতে উনি কোরআনটাকে কিভাবে বুঝতে হবে সেইভাবে আমাদের বুঝিয়ে দেয়। তো এমনিতেও যুক্তি হিসেবেও দেখা গেলে এমনিতেও যুক্তি হিসেবে যদি আমরা দেখি যে যার উপরে কোরআন নাজিল হয়েছে সে সবচেয়ে বেশি ওটা ভালোভাবে বুঝছে। তো আমি যদি ১৪০০ বছর পরে যদি কোরআনকে বলি যে হাদিসের দরকার নেই, আমি নিজের বুঝ হিসেবে সেটাকে আমি ব্যাখ্যা করব, তো এটা কোনোদিনও এটা সম্ভব হবে না যে যার উপরে নাজিল হয়েছে তার থেকে আমি নতুন কোনো ব্যাখ্যা নিয়ে আসতে পারবো। তবে যুক্তিও যদি আমি যুক্তি হিসেবে ধরি তাহলে অবশ্যই কোরআন স্বয়ং সম্পূর্ণ, এটা তারা যেইভাবে বলে যে স্বয়ং সম্পূর্ণ দিয়েছে তাহলে হাদিসের কি দরকার। তো কোরআন স্বয়ং সম্পূর্ণ হলেও তোমার আমাদের যে ব্রেনটা তো পুরোপুরি সম্পূর্ণ না, স্বয়ং সম্পূর্ণ। তবে এমন এক ব্রেন দরকার যে কোরআনকে সঠিকভাবে বোঝার জন্য, যেটা যদি আমি মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আহলে কোরআনরাও বলবো সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ব্রেন যার, তো তার মাধ্যমে কোরআন যদি আমরা বুঝি এটাই সবচেয়ে শ্রেষ্ঠ এবং বেশি মানে আমরা সঠিকভাবে বুঝতে পারবো, এটাই তো স্বাভাবিক। এতটুকু। জি, আপনি যেটা বললেন আরকি যে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সূরা নাহল সূরা নম্বর ১৬ আয়াত নম্বর 64 নম্বর আয়াত। হ্যাঁ? তো এই আয়াতে কিন্তু বলে দেওয়া হচ্ছে স্পষ্টভাবে যে এখানে বলা হচ্ছে যে, "আমি তোমার উপর কিতাব নাজিল করেছি।" মানে কার উপর কিতাব নাজিল করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবশ্যই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কেন? শুধু এজন্য যে, যে বিষয়ে তারা বিতর্ক করেছে তা তাদের জন্য তুমি স্পষ্ট করে দেবে এবং এটি হিদায়াত ও রহমত সেই কওমের জন্য যারা ঈমান আনে। এখন যে বিষয়ে মানে কোরআনের যে আয়াতগুলো নিয়ে মানুষের মধ্যে বিতর্ক রয়েছে, আমরা অনেক আয়াত বুঝতে পারি না। হ্যাঁ? তো এই আয়াতগুলোর ব্যাখ্যা করে দেওয়ার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। এখন কোরআন তো আছে আমাদের সামনে। তাহলে আমি যদি হাদিসকে অস্বীকার করে দিই, হাদিস শাস্ত্রকে, তাহলে ওই ব্যাখ্যাটা কই যে ব্যাখ্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন?
এরকম অনেক আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে করেছেন, কোরআনের মধ্যে নাই। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে তারা আবার একটা বলে যে কোরআনে যা নাই, মানে তাদের একটা অভিযোগ, কোরআনে যা নাই তা দেখা তো দূরের কথা, মানে তা মানা তো দূরের কথা, তা জানারও কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে তাদের একটা দাবি, মানে জানারই প্রয়োজন নাই নাকি ওদের এগুলা। হুম। তো এরকম আর একটা আয়াত আছে সূরা নাহলের 44 নম্বর আয়াত, একই কথা বলা হচ্ছে। সূরা নাহলের 44 নম্বর আয়াত যেটা, সেখানেও বলা হচ্ছে যে এবং নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য স্পষ্ট করে দিতে পারো। তো এই আয়াতগুলো থেকে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু প্রেরণ করা হয়েছিল কোরআনকে ব্যাখ্যা করার জন্যই। হ্যাঁ, কারণ পরবর্তীতে মানুষ তো নিজের মতন করে ব্যাখ্যা করবে। হ্যাঁ, ও ও ব্যক্তি একটা ব্যাখ্যা করবে, অন্য ব্যক্তি একটা, এভাবে অনেকগুলো মত পার্থক্য তৈরি হয়ে যাবে। যতজন মানুষ আছে তত রকম ব্যাখ্যা হতে পারে কোরআনের আয়াতের। তো সঠিক ব্যাখ্যা কোনটা হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেটাই আমাদের, সেটাকেই গ্রহণ করতে হবে। কিন্তু এরা তো পুরো হাদিস শাস্ত্রকেই মানে অস্বীকার করে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, রায়হান ভাই এখন আপনি বলতে পারেন। জি। আরেকটি বিষয় তুলে ধরি, সেটি হচ্ছে যে যে বিষয়ে আপনি বললেন যে রসুল সাল্লামকে যেহেতু মানতে হবে এই বিষয়টা, তো রসুল সাল্লামকে মানা মানে কোরআন, হাদিসকে মানা, কোরআনকে মানা। এখন কোরআন মাজিদে এরকম, এটা আমার কোয়েশ্চেন, কোরআন মাজিদে এরকম কি আয়াত রয়েছে যেই আয়াতগুলিতে রসুল্লাহ সাল্লামকে আলাদা সত্তা হিসেবে ব্যবহার করা হচ্ছে হুকুম প্রণয়নের জন্য, এবং তাকে মানার কথা আলাদাভাবে উল্লেখ করা হচ্ছে? এই বিষয়ে যদি বলতেন। আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার জন্য যে আয়াতগুলো রয়েছে প্রায় এরকম কিছুটা, যে আহ একটা তো আয়াত আছে যে তোমাদের জন্য মানে সর্বোত্তম আদর্শ হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা আয়াত আছে। এছাড়াও আরো বেশ কিছু আয়াত যেখানে বলা হচ্ছে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আর সূরা নিসার যেটা ৮০ নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। এই আয়াতে কিন্তু আল্লাহ এমন ভাবে বলেছেন যে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায় যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আরেকটা আনুগত্য করলো। হ্যাঁ, জি বলেন। আরেকটা বিষয় আছে, আল্লাহ যেমন বলছে যে রসুল যা দেয় তোমরা তা গ্রহণ করো, এবং রসুল যা থেকে বিরত থাকে তোমরা সেটা পরিহার করো। তো রসুল যা দেয় ওটা গ্রহণ করো, যদি এটার মাধ্যমে কোরআনকেও কেউ যদি বোঝায়, তার মানে কোরআনে আদেশ নিষেধ দুটোই চলে আসছে। তাহলে আবার রসুল যেটা নিষেধ করে সেটাকে বর্জন করার বিষয় যেখানে বলা হচ্ছে, তো রসুলের যে নিষেধ এটা কিন্তু আলাদা একটা বিষয় ছিল। যখন রসুল যা দেয় সেটা গ্রহণ করা মানেই কোরআনের আদেশ এবং নিষেধ উভয় চলে আসছে। রসুল মানে কোরআন দিচ্ছে, যদি আলে কোরআনের কথা আমি কিছুটা নিচ্ছি আর কিছুটা আমি এই বলছি। তো ওরা যদি বলে রসুল যা দেয় এটা মানে কোরআনকেই বোঝানো হচ্ছে, তো কোরআনের আদেশ নিষেধ দুটোই আছে, তাহলে রসুল যা দেয় সেটা গ্রহণ করা বললেই যথেষ্ট হয়ে যেতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা তারপরে বলছে রসুল যা নিষেধ করে সেটা তোমরা মানে মানে সেটা থেকে তোমরা বিরত থাকো। তো রসুলের নিষিদ্ধ আলাদাভাবে উল্লেখ করার অর্থই হলো রসুল আলাদাভাবে আলাদা একটা ছাড়া মানে আধ্যাত্মিকতার ব্যাপার। যাই হোক, বুঝতে পেরেছেন? জি জি, হ্যাঁ রাহান ভাই বলেন। এখন কোরআন মাজিদে, আহ কোরআন মাজিদে যেরকম সূরা নিসার মধ্যে আহ এইখানে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে যেভাবে উল্লেখ করা হয়েছে আতিউ শব্দ দ্বারা, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো এবং তার রাসূলকে অনুসরণ করো, এই যে এই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে, জি এইখানে দুইজনকে আতিউ শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে। এখন এই আয়াতটি নিয়ে দেখা যায় তারা কিন্তু, এই আয়াত যদি উপস্থাপনা করা হয় তারা বলে যে এখানে তো রসুলকে আলাদা সত্তা হিসেবে ব্যবহার করা হয়নি। আহ আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দুটোকেই আতিউ শব্দ দ্বারা একনিষ্ঠভাবে একভাবে উল্লেখ করা হয়েছে, এটাকে তারা বোঝায়। হ্যাঁ আম, তো পক্ষান্তরে এই আয়াতের এগেনস্টে সূরা নিসার আরো যদি অন্য আয়াতগুলি আপনি দেখেন, সেখানে কিন্তু আবার আম আল্লাহ তাআলা এভাবে বলছেন যে মানুষ কুফরি করে কিভাবে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য তৈরি করে।
এই যে আত্মীয় শব্দ দ্বারা হচ্ছে যে এইভাবে যে আলাদাভাবে যে না দুজনেই এক, এরকম ভাবে যে উল্লেখ করছি, বা রসুলকে যে আল্লাহ তাআলার থেকে আলাদাভাবে যে রসুল যেই হুকুমগুলো প্রণয়ন করছে সেটা ওহির অন্তর্ভুক্ত নয়, বা এইটা আল্লাহ তাআলা বলেননি, বা এই বিষয়ে আমাদের আমল করা যাবে না বা কিছু করতে পারবো না। এই বিষয়ের মধ্যে যারা পার্থক্য তৈরি করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কুফরি করে। ১00 সূরা নিসার ১৫০ নম্বর আয়াত দেখেন, খোলেন এইখানে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে। কিভাবে? ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাযীনা ওয়া রাসূলিহি। আ তারা আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য তৈরি করে। কুফরি করার মাধ্যমটা কি? আল্লাহ এবং তার রসুলের মধ্যে পার্থক্য তৈরি করে। কিভাবে পার্থক্য তৈরি করে? এখানে আল্লাহ তাআলা বলছে ইয়াকুলুনা নু'মিনু বিইবাদি ওয়া নাকফুরু বিইবাদ। তিনি বলছেন যে তারা বলে যে আল্লাহর পক্ষ থেকে আসলে মানবো, এবং রসুলের পক্ষ থেকে আসলে বা বার্তাবাহকের পক্ষ থেকে আসলে আমরা এটা মানবো না। এই যে কথাটা এখানে বললেন যে আল্লাহর পক্ষ থেকে আসলে আমরা গ্রহণ করছি, রসুলের পক্ষ থেকে আসলে গ্রহণ করছি না। কিন্তু রসুল যতক্ষণ না বলছেন যে এটা আল্লাহর কথা, ততক্ষণ মানুষ বুঝতে পারছে না যে এটা আল্লাহর কথা। তাহলে সে মানুষ কিভাবে বুঝবে যে এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তার আর মানে তারা এই যদি যে কেউ আল্লাহ এবং তার রসুলকে আলাদাভাবে পার্থক্য তৈরি করে দেয়, তাহলে এটা কুফরির সমতুল্য, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এবং হুম, আতিউল্লাহ শব্দের আমরা পরবর্তী ব্যাখ্যায় যদি আসি, বা আলাদা একটা ব্যাখ্যায় যদি আসি ডিফারেন্টে, যে আতীয় শব্দ যে এবং আল্লাহ এবং তার রসুলের ক্ষেত্রে একইভাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু কোরআন মাজিদে ইত্তাবিউ বা ইত্তেবা শব্দ কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। কোরআন মাজিদের ৬,২০০ আরো কয়েকটি যে আয়াতগুলি রয়েছে, ৩৬টা ৩২টা যেটাই হোক, আম এই আয়াতগুলির মধ্যে কিন্তু ইত্তাবিউল্লাহ, তোমরা আল্লাহর ইত্তেবা করো, এই বিষয়টি কিন্তু আসেনি। জি, জি। এই বিষয়টি কিন্তু সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের ক্ষেত্রে উল্লেখ করছেন যে ইন্নাল্লাযীনা ইত্তাবিউনা রাসূল, এবং এইখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এই আয়াতের শেষের অংশে কি? নবিয়্যাল উম্মি, যে তোমরা নবীকে যারা নবীকে আ উম্মি নবীকে যারা ইত্তেবা করে, উম্মি নবীকে যারা অনুসরণ করে। এখন অনুসরণ করতে গেলে, ইত্তেবা করতে গেলে কি প্রয়োজন? কিভাবে একজন মানুষ একজন মানুষকে অনুসরণ করছে, ইত্তেবা করছে? এই বিষয়টাতে যদি আসি, তাহলে এইখানে বলা যাচ্ছে যে আ একজন ব্যক্তি, এটা সাধারণ একটা বেসিক জ্ঞান দিয়ে বোঝাচ্ছি, যে একজন ব্যক্তি অনুসরণ করার এরকম মাধ্যম, যে একজন ব্যক্তি আ মনে করেন সাধারণত এখন বৃষ্টির মৌসুম, বৃষ্টি হচ্ছে। একজন ব্যক্তি বৃষ্টি হওয়ার পরে কাদা রাস্তার উপর দিয়ে সামনে হাঁটছে, এবং সেই ব্যক্তি কোথায় পা ফেলছে সেটা দেখা যাচ্ছে। এবং তার পেছনে একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি সেই একই জায়গায় পা ফেলে আ তার পেছনে যাচ্ছে। এটার নাম হচ্ছে ইত্তেবা, মানে অনুসরণ করা। তো এইভাবে অনুসরণ একজন ব্যক্তিকে করতে গেলে কি করতে হবে? তাকে তার দেখার প্রয়োজন। দেখতে হবে সে কিভাবে ধাপ ফেলছে, কোথায় ধাপ ফেলছে, কিভাবে যাচ্ছে, তার ভঙ্গিটা কিরকম। এটার জন্য দেখার প্রয়োজন। এটার জন্য শোনার প্রয়োজন। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে ইত্তেবা শব্দটা ব্যবহার করা হয়নি, কারণ আল্লাহ তাআলাকে মানুষ দেখেনি। আমরা দেখিনি কেউ। তো অনুসরণটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অনুসরণটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা দেখেছেন। কিভাবে তিনি চলাফেরা করেছেন, কোন কাজটা করেছেন, কোন কথাগুলি বলেছেন। তাহলে ইত্তেবা একমাত্র করা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। অনুসরণটা রাসূলের ক্ষেত্রে আসবে, আল্লাহ তাআলার ক্ষেত্রে আসবে না। এইখানে কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর সাথে রাসূলকে যে একটাই ভাবে উল্লেখ করেন এরকম কিন্তু না। ইত্তেবা শব্দটা দ্বারা আল্লাহ তাআলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইখানে কিন্তু আলাদাভাবে উল্লেখ করলেন। সূরা আরাফে আরো শেষের দিকে দেখবেন আরো অনেক, যেখানে আল্লাহ তাআলা বলছে তোমরা উম্মি নবীর ইত্তেবা করো। এইখানে আল্লাহ তাআলা বলছে ইয়াজিদুনাহু মাকতুবাতান ইনদাহুম ফিত তাওরাতি ওয়া ইনজিল, যে নবীকে তারা লিখিত আকারে পেয়েছিল তাওরাত এবং ইনজিলে। এরকম ভাবে আরো নিচে যদি আপনি আয়াত শেষ পড়তে আসেন, দেখেন সেখানে আল্লাহ তাআলা বলছেন যে নবী তো তাদেরকে সৎ কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে। আয়াতের শেষের অংশে
দেখেন এইখানে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ করছেন আহ, যে ওয়ায়ু হেল্লু লাহুমুত তাইয়্যিবা, যে রসুলকে আলাদা সত্তা হিসেবে ব্যবহার করছেন এখানে আল্লাহ তাআলা, যে রসুল তোমাদের জন্য যা হালাল করেছে বা রসুল তাদের জন্য হালাল করে দেয়। ওয়ায়ু হাররিমু আলাইহিমুল খাবাইস, এবং রসুল খারাপ জিনিসগুলি, খাবাইস জিনিসগুলি তাদের জন্য হারাম করে দেন। তো এইখানেও আল্লাহ তাআলা কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাদা সত্তা হিসেবে ব্যবহার করলেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা উম্মি নবীর ইত্তেবা করো, যেই নবীকে তাওরাতে এবং ইনজিলেও হচ্ছে যে লিখিত আকারে তোমরা পেয়েছো, এবং যেই নবী তোমাদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং নবী তোমাদের জন্য হালাল করবে, নবী তোমাদের জন্য হারাম করবে। এখানে কিন্তু আল্লাহ তাআলা আহ, শুধু আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য এখানে কিন্তু বলেননি, এখানে রসুলকে আলাদা সত্তা হিসেবে ব্যবহার করলেন, রসুলকে আলাদা সত্তা হিসেবে বললেন যে রসুল হালাল হারামের ক্ষমতা রাখেন। তবে এটা যে ওহির বাহিরে বিষয়টা এরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, যত যাবতীয় কাজ করেছেন, যেইগুলি উম্মতের কল্যাণের ক্ষেত্রে বা বিধান এর ক্ষেত্রে যতগুলি কথা বলেছেন, সবগুলি ওহী। রসুল যা বলেছেন সবগুলি ওহী, তবে সব ওহী কোরআনে নাই। সব ওহী যে কোরআনে আছে এরকমটা না। ওহী সবগুলি, তবে সব ওহী কোরআনের মধ্যে লিপিবদ্ধ হয়নি, কোরআনে নেই। কোরআনের বাহিরেও অনেক ওহী রয়েছে। বিষয়টি কি এরকম নয়? জি, হ্যাঁ, দেখেন হ্যাঁ, এখানে সেটাই। সুন্দরভাবে লেখা আছে, দেখেন পবিত্র বস্তু হালাল করে এবং অপবিত্র বস্তু হারাম করছেন, কে করছেন? রাসূল। এখানে রসুল স্পষ্ট করছেন, উল্লেখ করা আছে। উম্মি হ্যাঁ, নবী করছেন। দেখেন উম্মি এখন নবী। এইখানে এই স্পষ্ট একটি আয়াত দেখার পরেও যাদের মনে এরকম হচ্ছে যে না, রসুলকে আল্লাহ তাআলা হুকুম প্রণয়নের জন্য আলাদা সত্তা হিসেবে ব্যবহার করেননি, এটা তাদের অজ্ঞতা। তারা কোরআন মাজিদ হয়তো ঠিক মতো পড়েননি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আর এই আয়াত কিন্তু অনেক কিছুই মানে করে একদম। হ্যাঁ, এই যে উম্মি নবী, জি জি যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়। এই যে এই কথা কোরআন যখন নাজিল হচ্ছে, সে সময় কিন্তু অলরেডি তাওরাত এবং ইনজিল বিকৃত। অলরেডি বিকৃত হয়ে গেছে। জি তার জি মানে এই অংশটি দ্বারা বোঝানো হচ্ছে যে তাওরাত এবং ইনজিলে নবীর নাম লিখিত আছে। হ্যাঁ? আর জি এটা কিন্তু আসলেই উল্লেখ করা আছে। এখনো আমি চাইলে দেখাতে পারি এখানে, যেহেতু মানে বাইবেল থেকে এটা দেখানো সম্ভব। বাইবেলে যেটা সং অফ সলোমন রয়েছে, জি যেটা মূল হিব্রু টেক্সট, সেখানে কিন্তু রয়েছে উল্লেখ করা। হ্যাঁ? যদি অনুবাদ দেখি আমরা, ইংলিশ অনুবাদ, বাংলা অনুবাদ, সেখানে পাবো না। কিন্তু মূল যদি টেক্সটটা আমি দেখাই, তাহলে সেখানে স্পষ্টভাবে নবীর নাম কিন্তু দেখানো সম্ভব। আর যারা ইহুদি পণ্ডিত রয়েছে এবং খ্রিস্টান, তারা কিন্তু, বিশেষ করে ইহুদি পণ্ডিত যারা, তারা কিন্তু এটা তেলাওয়াতও করে, তাদের তাওরাত। তো তেলাওয়াত যখন করে, তারা কিন্তু জানে যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। তারা জানে, মানে না কেন? কারণ তাদের একটা অহংকার। হ্যাঁ, ওই যে যেটা আল্লাহ যেটা বলেছেন কোরআনে সূরা ফাতিহার শেষে, হুম? একদম তাদের যে অবস্থা, মাগবুব এবং আহ, দলিন, ইহুদি এবং খ্রিস্টান, হ্যাঁ, অর্থাৎ তারা সত্য জেনেও সত্যকে অস্বীকার করে, ইহুদিরা। তো এরকম অনেকেই আছে যারা সত্য জানার পরেও সত্যকে অস্বীকার করে। বিশেষ করে হাদিস অস্বীকারীরাও, তারা বুঝতে পারছে যে এই আয়াতগুলো থেকে যে না, এখান থেকে হাদিসকে আমাদের মেনে চলতে হবে, কিন্তু না, তাদের একটা অভিযোগ, হাদিস নাকি 200 বছর পরে ইমাম বুখারী এসে লিখেছেন। এটা তাদের একটা অভিযোগ। হ্যাঁ, মানে ইমাম বুখারী এসে নাকি হাদিস লিখেছেন, অথচ ইমাম বুখারীর উস্তাদ আরো অনেকে ছিলেন। অর্থাৎ বুখারীর আগেও যে হাদিসের কিতাব ছিল, এটাকে তারা মানতে চায় না, এক কথায়। এই বিষয়গুলোর এই অ্যান্সার বিষয়ে কিন্তু আমরা একটা এই বিষয়ে একটা উপদেশ, বলেন। একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনি এরকম আলাদা একটা পর্ব আলোচনার একটা মাধ্যম করতে পারেন। সেটি হচ্ছে টপিক এরকমটা দিয়ে যে হাদিস সংকলনের ইতিহাস এবং মুনকিরিন হাদিসের জবাব, 2-4টা যদি পর্ব করেন তাহলে হাদিস হুম, সংকলনের পরিপূর্ণ ইতিহাস বলে শেষ করা যাবে আমি মনে করছি। একদিনে তো বলা এটা সম্ভব না। না, একদিনে বলা সম্ভব না এগুলো।
আর এগুলা আমাদের ভাই আছেন এক রোহান খান ভাই, তার একটা আমাদের সালাফিদা প্ল্যাটফর্মে আছেন তিনি। তবে তার যে রয়েছে মানে হাদিস অস্বীকারীদের জবাবে 155টিরও অধিক ভিডিও রয়েছে। সবগুলোই তাদের প্রায় অ্যান্সার তিনি দিয়ে রেখেছেন এগুলোর মাধ্যমে। আর সালাফিদা প্ল্যাটফর্মের পেজে কিন্তু নিয়মিত পোস্ট হচ্ছে এগুলো ভিডিওগুলো এখন। তো যাই হোক, তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি পরবর্তীতে। তো আজকে যদি আবার এই বিষয়টা আমি দেখাই, এটা এর আগে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি আমি, যে উম্মি নবী আহ, যার কথা তারা লিখিত পায় তাওরাত এবং ইনজিলে। হ্যাঁ, তো এটা দেখিয়া মানে এটা দেখলে একটু হয় আর কি, যে তাওরাতের মধ্যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা অনেক এক বাইবেল হাব। Shit, এক সেকেন্ড। আচ্ছা ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, শোনা যাচ্ছে, আপনাকে বলেন। আচ্ছা, এখানে সংলাপ সুলেমান, আচ্ছা পেয়েছি। হাদিস 200-300 বছর পর লিখা হয়েছে, 200-300 বছরের আগেও হাদিস লেখা হয়েছে, এবং জি, কে লিখেছে, কোথায় লিখেছে, কিভাবে লিখেছে, সবগুলোই আছে। সেগুলির প্রমাণ আমাদের কাছে আছে। চাইলে সেগুলি বলা যায়, কোনো সমস্যা নেই। তবে আরেকটি হুম, বিষয়, হুম। সেটি হচ্ছে হাদিস যে সত্য বা হাদিস যে সঠিক, এটার ঐতিহাসিক ভাবেও এটার সত্যতার প্রমাণ আমরা আহ করতে পারি এভাবে। যেটি হচ্ছে, যেমন এই বিষয়ে আপনি হয়তো পড়ে থাকবেন বা জানেন এই বিষয়টা নিয়ে। যেরকম পাকিস্তানের যে একজন বিখ্যাত গবেষক ডক্টর হামিদুল্লাহ, জি, তিনি যেই হচ্ছে যে একটি সহিফার কথা উল্লেখ করেছিলেন, আমি মোকদ্দমায় পড়েছিলাম। তো তিনি এইখানে হাম্মাম বিন মুনাব্বিহর লেখা একটি কিতাবের কথা উল্লেখ করেছিলেন, যিনি আবু হুরায়রার ছাত্র ছিলেন, যার পরবর্তী ছাত্র ছিলেন মাহমুদ বিন রাশেদ। জি, জি, তো তিনি এ- এই সহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহর যখন পাণ্ডুলিপি পান, এটা হচ্ছে আপনার সম্ভবত জার্মানিতে মনে হয়। এই পাণ্ডুলিপি যখন তিনি পান, তিনি যখন এটা পড়েন, তো পড়ার পরে তিনি যখন এটার ভিত্তিতে তখন লিখছেন, তিনি মোকদ্দমায় এগুলি লিখছেন যে উম ওই সহিফা থেকে অসংখ্য হাদিস অন্যান্য তারপরের যে কিতাবগুলি রয়েছে হাদিসের, সেগুলিতে আনা হয়েছে। তিনি বলছেন যে আ সেইখানে হাদিসের একটি অক্ষরেরও পরিবর্তন হয়নি। তাহলে সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, আ যিনি একটি পান্ডুলিপি লিখে গেলেন, এবং তার পরবর্তী ২০০, ৩০০, ৪০০ বছর পরে যেগুলি লিখা হয়েছে, সেগুলির মধ্যে একটি অক্ষরেরও পরিবর্তন হয়নি। এটা কি ঐতিহাসিকভাবে হাদিসের সত্যতা প্রমাণ করে না? আবার জি, জি, আরো বিষয়গুলি আমরা উল্লেখ করতে পারি। আমার কথা কি শুনছেন? জি, শোনা যাচ্ছে, আপনি বলতে পারেন। জি, জি। আরো অসংখ্য বিশাল, বিশাল হাদিসের কিতাব লেখা হয়েছে। আ যেরকম আলাদা, আলাদা জায়গাতে বসে, আলাদা, আলাদা দেশে, আলাদা, আলাদা সময়ে, অবস্থানে, হ্যাঁ, একেক যুগে একেক জায়গাতে লিখা হয়েছে। যেমন আ যেমন আমরা ধরি স্পেনে, উম স্পেনে বসে স্পেনের জন্ম হচ্ছে ইমাম ইবনে আব্দুল বার। তিনি স্পেনে বসে তিনি কিতাব লিখেছেন, আত-তামহিদ লিখেছেন, আল-ইস্তিযকার লিখেছেন। তো স্পেনে বসে তিনি এই কিতাবগুলি যখন লিখছেন, আর সেখান থেকে কোথায় হাজার, হাজার কিলোমিটার দূর, যেখানে ইরাকের রাজধানী বাগদাদ থেকে খতিবে বাগদাদি লিখছেন আরেকটি গ্রন্থ। আবার সেখান থেকে আ আপনার অনেক দূর ইয়ামেনে বসে তার ২০০-৩০০ বছর আগে বই লিখছেন মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক হাম্মাম সানানী, তিনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক লিখছেন। আবার আমাদের পাশে অবস্থিত আফগানিস্তানে, আম এইখানে আপনার আফগানিস্তানের বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কান্দার অথবা হেলমান্দ প্রদেশের পাশেই যেটি ন্যাশনাল এয়ারপোর্ট, এই বোস্ট নামক জায়গাতে ইমাম ইবনে হিব্বানের জন্ম।
এবং ইমাম ইবনে হিব্বান আফগানিস্তানে বসে বই লিখছেন। সহিহ ইবনে হিব্বান, আবু দাউদ, এই বইগুলি সেখানে লেখা হচ্ছে। সহিহ ইবনে হিব্বান সেখানে লেখা হয়েছে, আবু দাউদ আফগানিস্তানে লেখা হয়েছে। আবার আপনার উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান এই জায়গাগুলিতে বসে বই লেখা হয়েছে, সহিহ বুখারী, তিরমিজি। আবার ইরানে সে ইরানে বই লেখা হয়েছে, যেটা হচ্ছে কিতাব লেখা হয়েছে, সেটা হচ্ছে মুসলিম। আবার আজকের বেলুচিস্তান, সিজিস্তান, আম, এই জায়গাগুলিতে ওই যেই ইমাম আবু দাউদের জন্ম, যেটা এখন আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বেলুচিস্তান, সেটা সেই সময় সিজিস্তান বা আরো অন্যান্য ব্যবহার করা হয়েছে। তো আবার তারও আরো 100-200 বছর আগে, যেরকম 100 হিজরিতে মদিনাতে বসে বই লিখছেন ইমাম আম, মালিক, মুয়াত্তা মালিক লিখেছেন। তাহলে এই যে 200 বছর, 300 বছর, 400 বছর আগে বা তারপরে, যেরকম হাম্মাম বিন মুনাব্বের তিনি বই লিখেছেন, হাম্মাম বিন মুনাব্বেহ সৈফা লিখেছেন। হাম্মাম বিন মুনাব্বের ছাত্র মামার বিন রাশেদ, তিনি বই লিখছেন। মামার বিন রাশেদের ছাত্র হচ্ছে আপনার মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক হাম্মাম সানানি, তিনি বই লিখছেন। তার ছাত্র হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, তার ছাত্র হচ্ছে ইমাম বুখারী। তো এতগুলি যে এই সাদারাগুলি নেমে আসছে, এরা আলাদা আলাদা ভাবে কিতাব লিখেছে সবাই। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর আগে পরে, আলাদা আলাদা দেশে, আলাদা আলাদা জায়গাতে, আলাদা আলাদা সময়ে এই কিতাবগুলি লেখা হয়েছে। এবং এই কিতাবগুলির সহি যতগুলি হাদিস রয়েছে, সবগুলি হাদিসকে যদি কালেক্ট করেন আপনি, এই হাদিসের মধ্যে আপনি একটি অক্ষরের পরিবর্তন পাবেন না। এবং প্রায় 99% আপনার মিলে যাবে। সে আগের কিতাবে যেটা আছে, এই পরের কিতাবে এটা আছে। যদি এটা বিকৃত হতো, বা যদি হাদিসটা ভুল হতো, বা হাদিস যদি গ্রহণযোগ্যতার মধ্যে না পড়তো, তাহলে এটা বিকৃত হয়ে যেত, থাকতো না, এরকমটা থাকতো না। তাহলে আমি তারপর মনে করি যে এই যে আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা সময়ে বসে আলাদা আলাদা মানুষ এতগুলি বই লিখেছেন, অথচ তাদের বইয়ের মধ্যে যে হাদিসগুলি রয়েছে, এই হাদিসগুলির যে এতদিন পরেও যে পরিবর্তন হয়নি কোনো, এটাই ঐতিহাসিকভাবে প্রমাণ করে যে হাদিস সত্য। জি জি। তারপর আরেকটি হাদিস গ্রন্থের নাম পাওয়া যায়, সহিফায়ে সাদিকা, যেটা, হ্যাঁ, এটাও হয়তো আপনি শুনেছেন নামটা। তো এই যে জি, এখানে আমাদের স্টুডেন্ট ইসলামে এটার অ্যান্সার দেওয়া রয়েছে। হাদিস, তাদের একটাই দাবি যে হাদিস 200 বছর পরে লিপিবদ্ধ হয়েছিল, তো এখানে সুন্দরভাবে অ্যান্সারটা দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে একটি হাদিস গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বিন আল আস রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু 63 হিজরি। ছিলেন হাদিসের এক একান্ত অনুরাগী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখনিসৃত যে কোনো বাণী শোনামাত্র লিখে রাখতেন। কেউ কেউ আপত্তি করেছিলেন এভাবে যাচাই বাছাই না করে সব কথা লিখে রাখার জন্য, কিন্তু স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লিখে রাখার অনুমতি দান করেছিলেন। এভাবে তিলে তিলে গড়ে তোলা সহিফাটির তিনি একটা নামও দিয়েছিলেন আশ-সাদিকা, সহিফা আশ-সাদিকা। হ্যাঁ, এটা উল্লেখ করা হয়েছে। শুনেছি এরকম মজার নাই, এই যে এরকম। তো এটা একটা সাহাবীদের যুগে হাদিস গ্রন্থ লেখা হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা লেখা হয়েছে। তো তারা যে বলে 200 বছর পর লেখা হয়েছে, এটা জাস্ট কি বলবো। তারা তো ছোট থেকে বলে 200 বছর পর লেখা হচ্ছে, তারা ছোট থেকে আরম্ভ করতে থাকে। হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক আছে। আচ্ছা, এক ভাই এখানে কমেন্ট করেছেন যে ভাই, নিজেকে কি আলাদাভাবে সালাফি দাবি করতেই হবে? রায়হান ভাই, এটার অ্যান্সারটা একটু দিয়ে দেন। আচ্ছা, আব্দুল কাদের ভাই মিউট থাকেন। হ্যাঁ, এটার রায়হান। এটার উত্তরটা খুবই সহজ। সেটি হচ্ছে, দেখেন, আলাদাভাবে সালাফি দাবি করার বিষয়টি এরকম ভাবে উল্লেখিত না। যেরকম সলাতে দাঁড়ালে আলাদাভাবে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। যখন আপনি সলাতে দাঁড়াচ্ছেন, তখন আপনি, আপনার অটোমেটিক নিয়ত হয়ে গেছে কি যে আমি সলাতে দাঁড়াচ্ছি, ফজরের সলাত 2 রাকাত সলাত আদায় করবো। এটা কিন্তু আপনার মাইন্ডে আছে অটোমেটিক। তো জি আলাদা জি। করে এটা কি পড়ার প্রয়োজন হচ্ছে না। ঠিক সেই রকমই যখন আপনি কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবেন, পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী হয়ে,
কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবেন, তখন আপনার সালাফি নিজেকে দাবি করার প্রয়োজন নেই, আপনি সালাফিদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। বুঝতে পেরেছেন? জি জি জি। হ্যাঁ, তো জাযাকাল্লাহ খাইর। এটা একটা মানে বিভ্রান্তি। অনেকে মনে করে যে আমরা সালাফি মানে একটা আলাদা হচ্ছে দল, আলাদা কোনো মানে এটা একটা বিভ্রান্তি মানে রয়েছে অনেকের মাঝেই। হ্যাঁ, তো এটা কোনো আলাদা দল না, আলাদা কোনো কিছুও না। এটা জাস্ট যারা কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলে তারাই এক কথায় সালাফি। হ্যাঁ, আবার কিছু অতিরঞ্জন বাড়াবাড়ি করে যে অনেকে বলছে যে আহ, মানে সালাফি হলে আবার সে মানে সালাফি হচ্ছে মানহাজের নাম। তো অনেকে বলছে সালাফি হলে সাফি হওয়া যাবে না, বা অনেকে আছে হাম্বলি মাযহাব ফলো করে অথচ সে সালাফি। হ্যাঁ, এরকম অনেকেই আছে। আকীদা মানহাজে সালাফি, কিন্তু ফিকহের ক্ষেত্রে তারা হাম্বলি মাযহাবকে ফলো করে। তো এটা আশা করছি বুঝতে পেরেছেন, আপনার অ্যান্সারটা পেয়েছেন ভাই, যে সালাফি দাবি করাটার মানে প্রয়োজন নাই নিজের। হ্যাঁ, দাবি করার কোনো প্রয়োজনীয়তা নাই। এখন আমরা অনেকে বলতে পারি তাহলে আপনারা কেন দাবি করছেন? আমরা কেন দাবি করছি সালাফি? আমরা সালাফি দিয়ে বোঝাচ্ছি যে আমাদের এই প্ল্যাটফর্ম হচ্ছে যে যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে তাদের একটি দাওয়াতি প্ল্যাটফর্ম। এই জন্য আমরা এটাকে ব্যবহার করছি। হুম। তারপর আপনার অ্যান্সার হ্যাঁ, কিন্তু এমনিতেও একজন হ্যাঁ জি, আমি বলে যাচ্ছি। এমনিতেও পৃথিবীতে যত দল আছে হ্যাঁ হ্যাঁ মুসলিমদের, সবাই কিন্তু কোরআন সুন্নাহ মেনে চলে, এটা দাবি করে। দাবির ক্ষেত্রে সবাই এদিক দিয়ে সমান আছে, কিন্তু হ্যাঁ বাস্তবে কোরআন সুন্নাহকে বোঝার ক্ষেত্রে মানে ব্যাখ্যা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা মানুষের মানহাজ উচিত দেখা যায়। তো সালাফি অর্থ শুধু কোরআন সুন্নাহ মানার নামই সালাফি নয়। সালাফি মানে হলো কোরআন সুন্নাহ সাহাবীদের বুঝের ভিত্তিতে মেনে চলা নয়। তো যারা জি সাহাবীদের বুঝের বেশকে প্রাধান্য দিয়ে কোরআন সুন্নাহকে ব্যাখ্যা করে, তারাই মূলত সালাফি। আর এটাই কোরআন সুন্নাহর এটাই নির্দেশনা। আল্লাহ কোরআনের মধ্যে সূরা নিসার তো যতটা শুনে ১৫ নম্বর আয়াত না ১৬ নম্বর আয়াত আল্লাহ বলছে, রসুলের পথ স্পষ্ট হওয়ার পরে যারা মুমিনদের পথের বিপরীতে পরিচালিত হয়, তাদের আমি সেদিকেই ফেরাই এবং পেছনে তাকে জাহান্নামেই প্রবেশ করা যাবে। তো আসলে মুমিনদের পথ বলতে এখানে সাহাবীদের পথকে বোঝানো হয়েছে। তো এরকম অনেক জি আয়াত মানে দলিল আছে যে সাহাবীদের বুঝ যেটা আছে ওটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। এইটাই যাদের উসুল সে তারাই সালাফি নিয়েছে। আর যাদের মানহাজ এটা থেকে সরে গিয়ে কোনো এক ইমাম বা অন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে নেয়, বা কেউ রায়ের ভিত্তি মানে নিজের আকলের ভিত্তিতে কোরআন সুন্নাহকে ব্যাখ্যা করে, তারা কোনোদিনই সালাফি নয়। তারা যদিও দাবি করবে আমরা কোরআন সুন্নাহ মানি, কিন্তু তারা রায়ের ভিত্তিতে বা আসলের ভিত্তিতে ব্যাখ্যা করে, তারা কিভাবে সালাফি হচ্ছে? তো শুধু কোরআন সুন্নাহকে মানলেই সালাফি হয়ে যায়, এই কথাটা পুরোপুরি সঠিক নয়। জি জি। তো আর যে- আর এই হ্যাঁ কথাও সঠিক যে রায়ান ভাই যেটা বললে যে হানাফি হ্যাঁ হয়েও সালাফি হওয়া যায়, সাফি হয়েও সালাফি হওয়া যায়। আসলে আমাদের এখানে একটা বিষয় বোঝার আছে। আমরা অনেকে মানে এই যে মাযহাব বিষয় নিয়ে যখন আলোচনা চলে আসে, তখন কিন্তু মাযহাব মানার সালাফদের যে নীতি ছিল, এটা আমরা যখন দেখি তাদের নিয়ম ছিল আলাদা, আর আমাদের যুগে যে মাযহাব মানা হয় সেটা আলাদাভাবে মানা হয়। এটা আসলে তাকলিদের উপরে মানা হয়। আর আগেবারের যে মাযহাব তারা কিন্তু তাহকিকের ভিত্তিতে মানত। যেমন আমাদের সালাফি ভাইদের মধ্যে অনেকের এটা সমস্যা যে তাকলিদের সঠিক সংজ্ঞা আমাদের অনেকেরই জানা নেই। তাকলিদের সংজ্ঞা একাধিক জন একাধিক রকম করেছে, ঠিক আছে? তো তাকলিদ কোনটা? তাকলিদ হলো কোনো কাউকে মুকাল্লাদ বানিয়ে, কাউকে তারই উপরে নিজেকে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো মতামতের উপর নিজেকে বেঁধে নেওয়া। যতক্ষণ না কেউ নিজেকে বেঁধে নিচ্ছে ততক্ষণ সে মুকাল্লিদ নয়। বিনা দলিলে মানলেই যে মুকাল্লিদ হয়ে যায়, কত সঠিক নয়। কিন্তু যদি কেউ কোনো মুকাল্লাদ কাউকে মুকাল্লাদ করে তার উপরে যদি কেউ বেঁধে নেয়, তার কাছে স্পষ্ট দলিল আসার পরেও যদি বলে না আমি এনার সঙ্গে যেহেতু বেঁধে নিয়েছি, আমি এনার কথাটাই মানবো, এই আসলে মুকাল্লিদ। তো যাই হোক,
মাঝহাব যদি কেউ ইমাম আবু হানিফা ফলো করে এবং কোরআন সুন্নাহ কোনো কথা যদি স্পষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি তারা সে যদি কোরআন সুন্নাহকে প্রাধান্য দেয়, তাহলে সে সালাফি হতে পারবে। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজেকে হানাফি দাবি করে এবং সেই তাকলিদের ভিত্তিতে যদি হানাফি হয়, তাহলে সে কিন্তু হানাফি ও সালাফি হতে পারবে না। জি, সেটাই। তো আজকে হ্যাঁ, তো আমাদের আলোচনা 1 ঘন্টা প্রায় পার হয়ে গেছে, আর আমাদের এখানে বিদ্যুৎও নাই, বাইরে ঝড় শুরু হয়েছে। তো যাই হোক, আজকে আলোচনা আমরা শেষ করব। তো তার আগে জাস্ট আমরা যেটা বলেছি, সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে তাদের, অর্থাৎ সে উম্মি নবীর কথা লিখিত আছে তাদের কাছে যে তাওরাত এবং ইনজিল আছে তাতে, অর্থাৎ তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা রয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাবি করেছেন কোরআনে। তো আপনারা এখন দেখুন, এটা হচ্ছে বাইবেল। হ্যাঁ, বর্তমানে যে বাইবেল আছে তাদের বাইবেলের, এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট। হ্যাঁ, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, সং অফ সোলেমনস অধ্যায় নম্বর 5 ভার্স নম্বর 16, অর্থাৎ 5 অধ্যায়ের সর্বশেষ, হ্যাঁ সর্বশেষ ভার্স, সর্বশেষ নম্বর ভার্স। তো এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। রায়ান ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি বড় করলাম একটু। জি জি দেখতে পাচ্ছি। হুম, তো এখানে বলা হচ্ছে হিব্রুটা, ইংলিশে দেখুন হিজ মাউথ মোস্ট সুইট অ্যান্ড আর অনেক কিছু, অনেক কথা লেখা। হ্যাঁ, যদি হিব্রু টেক্সটটা দেখেন, হিক্কো মামতাকিম কুল্লো মাহমাদিম, এই যে মাহমাদিম যে শব্দটা রয়েছে হিব্রু টেক্সট, যার এই স্ট্রং নাম্বার হচ্ছে 4261। 4261 স্ট্রং নাম্বার কিন্তু পুরো বাইবেলের মধ্যে এটাই রয়েছে মাহমাদিম এভাবে। তো আয়াতটা ইহুদিরা কিন্তু মানে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে এই যে নামটা। হ্যাঁ, তো যার অর্থ তারা করেছে লাভলি বা প্রশংসনীয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অর্থ তাই হয়। আর আমাদের জাকির নায়েক স্যার তার লেকচারে কিন্তু এই বিষয়টা বলেছিলেন যে বাইবেলের মধ্যে এই নামটা উল্লেখ করা রয়েছে। তাছাড়া রাহুল ভাই বিষয়টা উল্লেখ করেছিলেন তার একটি ডিবেটে সম্ভবত। হ্যাঁ, তো আশা করছি আপনারা জি, এই বিষয়টা দেখতে পেয়েছেন। মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। আপনার হ্যাঁ হ্যাঁ এইখানে তারা লাভলি লিখেছে, প্রশংসিত এরকম লিখেছে। এইটা হ্যাঁ শুধু হ্যাঁ, যে লাভলি। বাইবেলে আছে এরকমটা কিন্তু না। এই হুম, শব্দগুলি কিন্তু আপনার হিন্দুদের ধর্মগ্রন্থগুলি তো আপনি কিন্তু বেদের মধ্যেও পাবেন এগুলি কিন্তু। হ্যাঁ 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 এই শব্দটা পুরাণের হ্যাঁ, ক্ষেত্রে, সেটাই। কল্কি পুরাণে আপনি যখন পড়বেন তখন এইখানে কিন্তু অনেক জায়গাতে উল্লেখ করা হয়েছে। অনেক জায়গায় উল্লেখ করা আছে। তো যাই হোক, এটা ছিল একটা আমাদের, যেটা আল্লাহ বলেছেন, আর তার দাবি বিকৃত বাইবেল, মানে যে তাওরাতটা বিকৃত হয়ে গিয়েছে অলরেডি, সেখানে উল্লেখ করা আছে তার নাম। আর অরিজিনালি তো অনেক ছিল তাহলে অবশ্যই, যেটা অরিজিনাল ছিল একদম। জি হুম, তো আজকে আমরা তাহলে এখানে শেষ করে দিচ্ছি লাইভ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো রায়হান ভাই, আজকে তাহলে আমরা শেষ করে দিচ্ছি লাইভ এখানে। জি। জি।